বিশ্বের সবচেয়ে পুরনো ও সহিংস সংঘাতময় এলাকা হল ফিলিস্তিন ও ইসরায়েল এবং তৎসংলগ্ন কিছু দেশ। প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পতনের সময় ফিলিস্তিন ভূখণ্ড ব্রিটেনের অধীনে চলে যায়। সে সময় মুসলিমদের পাশাপাশি এই অঞ্চলে ইহুদি সহ আরও কিছু ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বসবাস ছিল। 1920 থেকে 1940-এর দশকে ইউরোপ জুড়ে ইহুদিদের উপর নির্যাতনের ফলে নিরাপদ আশ্রয়ের সন্ধানে প্রচুর পরিমাণে ইহুদি ফিলিস্তিন ভূখণ্ডে আশ্রয়ের জন্য জমা হতে থাকে। মূলত হলোকস্টের সময় 6 মিলিয়ন ইহুদি হত্যার ফলে প্রচুর পরিমাণে ইহুদি প্রাণ রক্ষার্থে ফিলিস্তিনে ছুটে আসে। জেরুজালেম ধর্মীয়ভাবে মুসলিম ও ইহুদি উভয় ধর্মের তীর্থস্থান হিসেবে বিবেচিত। তাই ব্রিটেন নীতিগতভাবে চাইছিল ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি স্থায়ী আবাসন গড়ে তুলতে। 1948 সালে ফিলিস্তিনে ব্রিটিশ শাসনের অবসান হয়। ব্রিটিশ শাসন অবসানের মাত্র কয়েক ঘন্টা আগে ফিলিস্তিনের ইহুদি নেতারা ইসরায়েল নামে একটি স্বাধীন দেশের ঘোষণা দেয় এবং পরের বছরই জাতিসংঘ ইসরায়েল রাষ্ট্রের স্বীকৃতি দেয়।